দেখো রান্নাঘরের কি অবস্থা করে রেখেছে আমার ছেলে। যেটা পারবে না সেটা করতে যাবে। মোমো বানিয়েছিলাম আজকে। ময়দা নিয়ে নিয়েছিলাম প্রায় 500 গ্রাম। ময়দাটাকে ভালো করে চেলে নিতে হবে। তো বন্ধুরা, এদিকে আমার চালা হয়ে গেছে। এবার একটা থালে আমি রেখে দিচ্ছি ময়দাটা। এটা মেখে নিতে হবে। একটু ময়ান দিবে, জল দিবে, আর 1 চামচ লবণ পরিমাণ মতো দিয়ে দিবে। জল অ্যাড করে ভালোভাবে মেখে নিতে হবে। ওকে বললাম তুই পারবি না। মিক্সিতে টমেটো চাটনি বানাচ্ছিল। টমেটো অনেকগুলো ছিল, তো দুবারে তো পেস্ট করতে হতো। ও কী করেছে, যেহেতু আমি মিডিয়াম সাইজের বাটিটা নিয়েছিলাম, তো একবারে সব টমেটো ঢুকিয়ে দিয়েছিল। পুরো রান্নাঘর ছিটকে গিয়েছিল। আমাকে 1 ঘন্টা পরিশ্রম করতে হয়েছিল। আর মোমো বানানোর জন্য যে সবজিগুলো আমি নিয়েছি দেখতেই পাচ্ছ তোমরা। পেঁয়াজ, টমেটো, গাজর, বাঁধাকপি, কাঁচা লঙ্কা ভালোভাবে ধুয়ে নিচ্ছি। গোটাই ধুয়ে নিতে হবে। তো মোমো বানানোর কাজে আমার মেয়েও আমাকে হেল্প করেছিল, ছেলেও হেল্প করেছিল। তো আমি যে কাজে করি না কেন খাবার জিনিস ওরা হেল্প করবেই। যাই হোক, ভালো জিনিস, এটা খারাপ নয়। আর ওর বাবা তো আমাদের হেল্প করেই আমাকে সব কাজেই। তো ধনেপাতাটা ভালোভাবে ধুয়ে নিতে হবে। একটু বেশি জলে ধুতে হবে। তো আমি প্রথমে শিকড়গুলো কেটে নিয়েছি। এরপর এটা নিচ্ছি চাটনির জন্য। মোমোর সঙ্গে টমেটো চাটনি থাকবে, আর থাকবে ধনেপাতার চাটনি। তো শুধু আমি শিকড়টা বাদ দিয়েছি, আর ডাঁটিগুলো আছে। দেখো এদিকে আমার ভালোভাবে ধোয়া হয়ে যাচ্ছে। এর পুরো জল ঝরিয়ে নিতে হবে। চলো ততক্ষণ চাটনিটা বানিয়ে নিই। চাটনিটা বানিয়ে নিচ্ছি আমি। টমেটো নিয়ে নিয়েছিলাম প্রায় 250 মতো নিয়েছিলাম, আর কাঁচা লঙ্কা একসঙ্গে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এটা ততক্ষণ হোক, ততক্ষণ আমি ধনেপাতাটা কেটে নিই চাটনির জন্য। ওদিকে মেয়ে পেঁয়াজ কাটছে। এই ছোট ছোট কাজে ওরা আমাকে হেল্প করেই থাকে। তো এদিকে আমি বাঁধাকপিটাও কেটে নিচ্ছি। বেশ বড় বড় করেই কেটেছি। এরপর আমি গ্রেট করে নেব। ওদিকে টমেটোটা আমার বসানো আছে, ততক্ষণ আমি বাঁধাকপিটা গ্রেট করে নিচ্ছি। দেখো কি সুন্দর গ্রেড হয়ে যাচ্ছে। এটা আমি অনলাইনে কিনেছিলাম, ফ্লিপকার্টে। তো বেশ সুবিধা, খুব সুন্দর। আর তারপরে ওদিকে বাঁধাকপিটা আমার গ্রেড করা হয়ে গেছে। এরপর আমি গাজরটা গ্রেড করে নিচ্ছি। দেখো, চলো টমেটোটা নামিয়ে নিই। এবার কি করতে হবে জানো, এগুলো একটু ঠান্ডা হোক, তারপর খোসাটা ছাড়িয়ে নিতে হবে। এই যে পাতলা আস্তারটা দেখছো, ছাড়িয়ে নিতে হবে। চলো এবার চাটনিটা বানিয়ে নিই। কাঁচা লঙ্কা দিয়েছি 2টো, ধনেপাতা। টমেটো চাটনিটা আমার ছেলে করেছিল, ওই জন্যে পুরো রান্নাঘর আমাকে আরও পিছনে খাটতে হয়েছিল। 1 ঘন্টা প্রায় পরিষ্কার করতে আমার লেগে গেছিলো। এইভাবে প্রত্যেকটা খোসা ছাড়িয়ে নেবে। ধনেপাতার চাটনিটা হয়ে গেছে।
এর মধ্যে লেবুর রস দেব, সেটা দেখানো হয়নি। আর চিনি আর লবণ, যেহেতু তেঁতুল কেউ খায় না মানে কারো কারো হয়তো বারণ আছে, তাই আমি লেবু দিয়ে দিচ্ছি। টমেটোর চাটনিটা এবার করে নেব, ওই মিক্সিতেই আমি দিয়ে দিচ্ছি। এরপরেই তো কাণ্ডটা ঘটেছিল, পুরো ফুল করে দিয়ে দিয়েছিল, পুরো রান্নাঘর ব্লাস্ট হয়ে গিয়েছিল টমেটো। যাই হোক, টমেটো চাটনিটা হয়ে যাবে এবার। টমেটো চাটনিটা হয়ে গেছে, এর মধ্যে আমি লবণ চিনি দিয়ে দিয়েছি। তো দেখো সব সবজিগুলো গ্রেট করা হয়ে গেছে, বাঁধাকপি, গাজর, ওদিকে চাটনি দুটো আমার হয়ে গেছে। এবার যেটা করতে হবে, একটা পাত্রে সব আমি নিয়ে নিচ্ছি। বাঁধাকপি, এদিকে পেঁয়াজ কুচি। তো আমি ভেজ মোমো বানাচ্ছি, চিকেন মোমো বানাইনি। গাজর, এরপর লবণ দিয়ে দেব, পরিমাণ মতো দেবে তোমরা। আচ্ছা, লবণটা কী জন্য দিচ্ছি জানো? লবণটা দিয়ে ভালোভাবে মাখিয়ে নিতে হবে, সব সবজিগুলো ভালোভাবে মাখাতে হবে। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটা জমতে দিতে হবে। এটাকে 10 মিনিট ওইরকমভাবে রেখে দেবো, দেখবে পুরো জল হয়ে যাবে। এবার যেটা করতে হবে, একটা নতুন কাপড় নিয়ে নিয়েছি, ডাস্টার। এবার ওই যে জলটা বের করতে হবে। নুন মাখিয়ে দিয়েছিলাম, তো জলটাও বেরিয়ে যাবে। এইভাবে কাপড়ের মধ্যে নিয়ে গোল গোল ঘুরিয়ে দেখো কত জল বেরোচ্ছে। পুরো জলটা কিন্তু বের করে নিতে হবে, তবে পুরটা রেডি হবে। ভালোভাবে চাপ দিতে হবে। দেখো বন্ধুরা কত জল বেরিয়েছে, দেখো এখানে কিন্তু একটুও জল নেই, পুরো ঝরঝরে হয়ে গেছে। দেখো আমি হাতের সাহায্যে দেখিয়ে দিচ্ছি, পুরো ঝরঝরে। এদিকে আমি জল ফুটতে দিয়ে দিয়েছি, মোমোগুলো রেডি করা হয়ে গেছে। এদিকে স্যুপ হচ্ছে, স্যুপ। এদিকে বেলা হয়ে গেছে, মোমোগুলো লুচির মতো করে বেলতে হবে, ওটা আর দেখালাম না, ওটা তোমরা সবাই জানো তো। আর লেবু দেওয়াটা ভুলে গেছিলাম হয়তো ওটা দেখাতে, তাই লেবু দিয়ে দিচ্ছি, এটা পরে দিয়েছি। চলো মোমোগুলো দিয়ে দিলাম, এবারে 15 মিনিট পর বের করে নিতে হবে। মোমো রেডি। এই ভিডিওটা খুব একটা ভালো আসেনি, মোমোর সঙ্গে চাটনি দেওয়াটা, যেহেতু অন্ধকার ছিল। আর চাটনিটা একটু ঝালঝাল করবে বন্ধুরা, তবে খেতে কিন্তু দারুণ লাগবে।